আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার চেয়েও জ্ঞানী একজন আছে পৃথিবীতে, তার নাম হচ্ছে খজির, মাজমাউল বাহরাইন। যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও তার কাছ থেকে চলে যাও দুই সাগরের সঙ্গমের জায়গায়, মিলনস্থলের জায়গায়। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনার ভিতরে এলেম অর্জন করার মুসলমান ভাইয়ের আমার কি আগ্রহ ছিল, কি ইন্টারেস্ট ছিল। সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আমাকে যেতে হবে, তবে দুই সাগরের মিলনস্থল কোথায় আমি তো এটা জানি, বুঝবো কি করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা একটা মাছ ফ্রাই করে ভাজি করে তোমার ঝুড়ির ভিতরে নিয়ে রওনা করো। যেখানে এই মৃত মাছটা, ভাজা মাছটা, ফ্রাই হওয়া মাছটা জীবিত হয়ে পানিতে চলে যাবে, মনে করবে সেখানেই খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। সেটাই হচ্ছে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল। ভাইরা আমার, আপনারা বলুন, জীবিত জিনিসকে মৃত করতে আল্লাহ রব্বুল আলামিন পারেন কি পারেন না? সব ক্ষমতার উৎস তুমি, যা ইচ্ছে তাই করো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো। ঠিক কিনা বলেন? উনি রওনা করছেন, সাথে ওনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক তিনাকে নবুয়ত দান করেছিলেন। পরবর্তী সময়ে দুজন রওনা করছেন। যেতে যেতে রেস্ট নেওয়ার জন্য একটা পাথরের পাশে বসে গেছেন। ঘটনা কমে ইনসিডেন্টলি যেই পাথরের পাশে ওনারা বসেছিলেন, সেই পাথর থেকে আবে হায়াতের পানি বের হচ্ছিল। এই পানি যদি কোনো মৃত জিনিসের সাথে স্পর্শ লাগত, সাথে সাথে সেই মৃত বস্তুটাকে জীবিত করে দিতেন কে? ওনারা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলেন, কিছুক্ষণ পর সেই মাছটা জীবিত হয়ে মুসলমান সেখান থেকে সাগরে চলে যায়। ইউশা ইবনে নুন বিষয়টা দেখছে, কিন্তু মুসলমান শয়তান তাকে ভুলায় দিছে। মূসা কালিমুল্লাহকে এই বিষয়টা সে আর বলতে পারে নাই। কিছু দূর যাবার পরে হযরত মূসা কালিমুল্লাহ বলতেছে, আতিনা গদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা নিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুআজ্জাজ মুহতারাম ইসলাম প্রিয়, দিন প্রিয়, দিন দরদি মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন তিনার ঘর মসজিদে এসে দিনই কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক ও সময় সুযোগ করে দিলেন, আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবী করিম। আজকে আমরা আলোচনা করব নবীদের কিছু ইনস্ট্রাকটিভ ইনসিডেন্ট নিয়ে, লার্নিং ইভেন্ট নিয়ে, নবীদের কিছু শিক্ষণীয় ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। যেই ঘটনাগুলো আমাদের জীবনে অ্যাডভাইস হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে। আসুন প্রথমে আমরা হযরতে মূসা কালিমুল্লাহ এবং হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের সাথে যে ঘটনা হয়েছিল সেটা দিয়ে আমরা আলোচনার শুরু করতে যাচ্ছি। খজির বলতে আমরা যাকে খিজির বলে জানি, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আসলে ওনার নাম ছিল খদির। উনি নবী ছিলেন,
নাকি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ওলি ছিলেন, এ নিয়ে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে উনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আমরা এটাই বলতে পারি। তো ওনাকে খদির এজন্য বলা হতো, উনি যখন কোথাও বসতেন সেই জায়গা যদি মরুভূমির মতো হতো, সেখানকার শুকনো গাছ যদি, গাছের পাতা যদি শুকনো হতো, তাহলে উনি বসার কারণে সেখানকার গাছের পাতাগুলোর সাথে সাথে জীবিত হয়ে যেত, সবুজ শ্যামল হয়ে যেত। খদির শব্দের অর্থই হচ্ছে সবুজ শ্যামল। এবং উনি যদি কোনো মরুভূমি দিয়ে যেতেন, সাথে সাথে তার চতুর্পাশ দিয়ে গাছপালা তরুলতা জন্মিয়ে যেত, এজন্য ওনাকে খদির বলা হয়েছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ঘটনা হচ্ছে এই, হজরতে মুসা কালিমুল্লাহ একবার তিনি তার সম্প্রদায়ের সামনে বনু ইসরায়েলকে নিয়ে তিনি একটা বক্তৃতা করতেছিলেন, ভাষণ দিতেছিলেন। সেই ভাষণের ভিতর থেকে একজন লোক হযরতে মুসা কালিমুল্লাহকে বলল, আইয়ুন নাসি আ'লাম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় বুদ্ধিমান কে? বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে? জামানার নবী মুসা কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি জবাব করলেন, আনা, বর্তমান পৃথিবীতে আমি হলাম সবচেয়ে বেশি জ্ঞানী। হযরতে মুসা কালিমুল্লাহ নিজেকে বড় মনে করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হযরতে মুসা কালিমুল্লাহর কথাটা ভালো লাগে নাই। হযরতে মুসা কালিমুল্লাহ যদি বলতেন আল্লাহু আ'লাম, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে, সে সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ পাক ভালো জানেন। এই উত্তর যদি উনি দিতেন, এটা আল্লাহ তাআলার খুব ভালো লাগতো। কিন্তু উনি বললেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হলাম আমি। একটা অহংকারীর ভাব তার ভিতরে চলে আসলো। যদিও মুসা কালিমুল্লাহর এই কথাটা যথার্থই ছিল, কারণ যেই জমানায় যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, তো ওই জমানায় সমস্ত উম্মতদের চেয়ে ওই নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি নলেজেবল পারসন বানিয়ে পাঠান, সবচেয়ে বেশি জ্ঞানের আধার আল্লাহ পাক তাকেই বানান, ঠিক কিনা বলেন? সেই সূত্রে মুসা কালিমুল্লাহ যে কথাটি বলেছিলেন যে আমি হলাম জ্ঞানী বর্তমান পৃথিবীতে, কথাটা কি ছিল ভাই? সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে কি লাগে নাই? হে মুসা, তোমার বলা উচিত ছিল বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তোমার কথায় অহংকার প্রকাশ পেয়ে গেছে, কারণ অহংকারীদের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যাররা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে মিসকালা যাররাতিন মিন কিবর। অনেক মানুষ আছে, তাদের আচার আচরণে কথাবার্তায় বোঝা যায় সে অনেক অহংকারী মানুষ, ঠিক কিনা বলেন? ওই যে এক লোকের বয়স নাকি 180 বছর ছিল, কোনো মানুষকে সে কেয়ার করতো না। এক মানুষকে দেখলেই জিজ্ঞেস করতো তোমার বয়স কত? এক লোককে বলতেছে, এই ভাই এদিকে আসো, তোমার বয়স কত? বলে আমার বয়স হচ্ছে 150 বছর। কত বছর ভাই? বলে তুমি তো কোনো সিরিয়ালের ভিতরে নাই, তুমি এখান থেকে যাও। আবার আরেকজনকে ডাকছে, তোমার বয়স কত? সে বলে আমার বয়স হচ্ছে 160 বছর। সে সঙ্গে সঙ্গে বলে তোমাকে তো আমি গণনায় ধরি না, কারণ তার বয়স কত? 180 বছর।
এক লোক তার অহংকার দেখে বলে, ভাই নিজের এলাকায় নিজের এরিয়ার ভিতরে অহংকার দেখানো যায়, অমুক এলাকায় আগে গিয়ে দেখো তোমার চেয়েও বয়স্ক মানুষ বেশি আছে, তোমার চেয়েও ক্ষমতাধর মানুষ বেশি আছে, তোমার চেয়েও জ্ঞানী মানুষ বেশি আছে। কারণ কুরআনুল কারীম জানিয়েছে ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলীম। আল্লাহু আকবার। প্রত্যেক জ্ঞানীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী রেখে দিয়েছেন, প্রত্যেক ক্ষমতাশীলের উপর ক্ষমতাশীল রেখে দিয়েছেন কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই লোককে যখন বলা হলো তুমি অমুক এলাকায় যাও, সেখানে গিয়ে দেখো তোমার চেয়েও বেশি বয়স্ক মানুষ আছে, সেই এলাকায় গিয়ে দেখে বট গাছের নিচে এক বুড়া লোক কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করে, এই বুড়া কেন তুমি কান্দো? তোমার বয়স কত? বৃদ্ধ লোকটা বলে, আমার বয়স হচ্ছে 200 বছর। কত বছর? সে বলে কাম সারছে। আচ্ছা ঠিক আছে বুড়া, তুমি কাঁদতেছো কেন, বলো রিজনটা কি? বৃদ্ধ লোকটা বলল, আমার বাবা আমাকে মারছে। তার মানে ওনার বয়স 200, ওনার বাবা এখন কি আছে ভাই? জীবিত আছে, বেঁচে আছে। শুধু তাই নয়, আবার লোকটা জিজ্ঞেস করলো, ভাই তোমার বাবাই কেন তোমাকে মারছে? সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলে, আসল কথা হলো আমি আমার দাদার সঙ্গে বেয়াদবি করছি। কার সাথে বেয়াদবি করছি? তার মানে মুসলমান দাদাও জীবিত আছে। ভাইয়ারা, আমার লোকটা মুখটা কালো কুচরি হয়ে গেল, কারণ সে জানতো আমার বয়স হচ্ছে 180 বছর। আমার সে বোধহয় আর কেউ বড়, নিজের বাউন্ডারির ভিতরে এরিয়ার ভিতরে নিজেকে বড় মনে করা যায়, কিন্তু নিজের এলাকা ছাড়ার পরে দেখা যায় নিজের চেয়েও বড় জ্ঞানী আছে না নাই? ভাইয়েরা আমার, এই জন্য অহংকার করা যাবে না। হযরতে মূসা কালিমুল্লাহ যে জবাবটা দিলেন, আমি হলাম বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী, এই কথাটা কার পছন্দ হয় নাই ভাই? এমন একটা সেম ঘটনা ঘটেছিল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির কাছে একবার কিছু অমুসলিমরা আসলো, এসে বলল, হে মুহাম্মদ, তোমার কালিমা গ্রহণ করতে পারি, তোমাকে নবী বলে বিশ্বাস করতে পারি, তবে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের উত্তর? 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো, মূসা বলো জুলকারনাইন বাদশার কি হয়েছিল? 2 নাম্বার প্রশ্ন, বলো মুহাম্মদ আসহাবুল কাহফের কি হয়েছিল? 3 নাম্বার প্রশ্ন, হে মুহাম্মদ বলো রূহ কাকে বলে? রূহ কোন জিনিসের নাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ না বলে তাদেরকে বলে দিলেন, ঠিক আছে 3 প্রশ্নের জবাব আগামীকাল দেব। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ভুলে গেলেন সব কাজ মুসলমান প্রথমে ন্যস্ত করতে হয় কার উপরে? যে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ তোমাদের 3টি প্রশ্নের জবাব আমি আগামীকাল সকালবেলা দেব। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনটি বলা উচিত ছিল, কিন্তু তা তিনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর জবাবটা পছন্দ করেন। এই জন্য 1 দিন নয়, 2 দিন নয়, কয়েক মাস পর্যন্ত প্রিয় ভাইয়েরা আমার কুরআনুল কারীমের ওহী নাজিল করা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। নবীজি ডিপ্রেশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমার কি হলো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের এই আয়াতটা প্রথমে নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে আমার বন্ধু, হে আমার হাবিব, এমনটি কখনো আপনি বলবেন না অমুক কাজটি আগামীকাল করব, ইনশাআল্লাহ বলা ব্যতীত।
অনেক মানুষ আছে কথা বলার সাথে ইনশাল্লাহ বলে না, আছে না নাই? কোন সময় কি বলতে হবে সেই জ্ঞান তার নাই। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, কি বলতে হবে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক মানুষকে দুই একবার বলে দেওয়ার পরেও তারা বলে ইনশাল্লাহ ভালো আছি, আছে না নাই? অনেক মানুষ আছে কেমন আছেন জিজ্ঞেস করলে বলে যে ইনশাল্লাহ ভালোই আছে, কয়েকবার বলে দেওয়ার পরও একই কথা। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আশ্চর্যজনক যদি কোনো জিনিস আপনি দেখেন আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। আমরা কি বলি? ওয়াও, ওয়াসাম, ওএমজি, ও মাই গড, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, ভেরি নাইস, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এগুলো ইসলাম সাপোর্ট করে না। আপনাকে সঙ্গে সঙ্গে কোনো আশ্চর্যজনক জিনিস যদি আপনি দেখেন, নবীজির সুন্নাহ হচ্ছে সঙ্গে সঙ্গে পড়া সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কি বলা ভাই? হ্যাপি হয়েছে, ফাটা এলাইছে, এগুলো নয়, সুবহানাল্লাহ পড়তে হবে। আগামীকাল কোনো কিছু করব, এর জন্য আমাদের ইনশাল্লাহ পড়তে হবে। ওই যে এক লোক নাকি পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যাচ্ছে কুরবানির হাটে বাজার করার জন্য, গরু খরিদ করার জন্য। তো পথিমধ্যে এক লোক জিজ্ঞেস করতেছে, ভাই কোথায় যাও? বলে গরু খরিদ করার জন্য যাচ্ছি। লোকজন বলে, বলো ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছি। লোকটা তখন বলে, পকেট ভর্তি টাকা আছে, হাটের ভিতরে গরু আছে, ইনশাআল্লাহর দরকার কি? ভাইয়ারা আমার, লোকটা বাজারে চলে গেলেন, গরু খরিদ করলেন, পকেট থেকে টাকা দেবেন, পকেটে হাত দিয়ে দেখে মুসলমান টাকা গায়েব হয়ে গেছে। গরু বিক্রেতা বলতেছে, ভাই টাকা দেন। গরু তো আমি দিয়ে দিছি। বলে ইনশাল্লাহ টাকা চুরি হয়েছে। ওই কিভাবে চুরি হইল? কয় ইনশাল্লাহ পকেট কেটে নিয়ে গেছে। বাড়িতে গেছে, বিবি জিজ্ঞেস করে, কই গরু কই? কই ইনশাল্লাহ চুরি হয়ে গেছে। কিভাবে কি চুরি হয়েছে? বলে টাকা চুরি হয়েছে। কোথা থেকে চুরি হয়েছে? কয় ইনশাল্লাহ হাট থেকে চুরি হয়েছে। প্রত্যেক কথার ভিতরে এখন কি বলে? ইনশাল্লাহ বলতেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ভাইয়েরা আমার, ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য ৬-৭ মাস আল্লাহ পাক ওহী বন্ধ করে দিয়ে এরপরে সূরাতুল কাহফের ২৪ নম্বর আয়াতটা নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, প্রত্যেকটা কাজ করার সময় আগে বলতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান তাহলে করব। হযরতে মূসা পয়গম্বরও তিনি ভুলে গিয়েছিলেন যে আল্লাহু আ'লাম, পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী কে, এটা কে জানেন? আল্লাহ পাক ভালো জানেন। এটা ওনার বলা উচিত ছিল, কিন্তু তা বলেন নাই। আল্লাহ পাক এটাকে পছন্দ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার চেয়েও জ্ঞানী একজন আছে পৃথিবীতে, তার নাম হচ্ছে খজির, মাজমাউল বাহরাইন। যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও তার কাছ থেকে চলে যাও দুই সাগরের সঙ্গমের জায়গায়, মিলনস্থলের জায়গায়। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনার ভিতরে এলেম অর্জন করার মুসলমান ভাইয়ের আমার কি আগ্রহ ছিল, কি ইন্টারেস্ট ছিল। সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আমাকে যেতে হবে, তবে দুই সাগরের মিলনস্থল কোথায় আমি তো এটা জানি, বুঝবো কি করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা একটা মাছ ফ্রাই করে ভাজি করে তোমার ঝুড়ির ভিতরে নিয়ে রওনা করো। যেখানে এই মৃত মাছটা, ভাজা মাছটা, ফ্রাই হওয়া মাছটা জীবিত হয়ে পানিতে চলে যাবে, মনে করবে সেখানেই খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। সেটাই হচ্ছে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল। ভাইরা আমার, আপনারা বলুন, জীবিত জিনিসকে মৃত করতে আল্লাহ রব্বুল আলামিন পারেন কি পারেন না? সব ক্ষমতার উৎস তুমি, যা ইচ্ছে তাই করো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো, ঠিক কিনা বলেন? উনি রওনা করছেন, সাথে ওনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক তিনাকে নবুয়ত দান করেছিলেন। পরবর্তী সময়ে দুজন রওনা করছেন। যেতে যেতে রেস্ট নেওয়ার জন্য একটা পাথরের পাশে বসে গেছেন। ঘটনা কমে ইনসিডেন্টলি যেই পাথরের পাশে ওনারা বসেছিলেন, সেই পাথর থেকে আবে হায়াতের পানি বের হচ্ছিল। এই পানি যদি কোনো মৃত জিনিসের সাথে স্পর্শ লাগতো, সাথে সাথে সেই মৃত
বস্তুটাকে জীবিত করে দিতেন কে? ওনারা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলেন, কিছুক্ষণ পর সেই মাছটা জীবিত হয়ে মুসলমান সেখান থেকে সাগরে চলে যায়। ইউশা ইবনে নুন বিষয়টা দেখছে, কিন্তু মুসলমান শয়তান তাকে ভুলায় দিছে। মুসা কালিমুল্লাহকে এই বিষয়টা সে আর বলতে পারে নাই। কিছু দূর যাবার পরে হযরত মুসা কালিমুল্লাহ বলতেছে, আতিনা গদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। হে আমার খাদেম, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছে, পা এখন আর সামনের দিকে চলতেছে না। কারণ ভুল পথে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটান না, কারণ তার উদ্দেশ্য গন্তব্যের জায়গা পিছনে রেখে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে ভার করে দিলেন, ক্লান্ত দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহর কাছে মনে হচ্ছিল যেন একটা কদম তার কাছে পাহাড়ের মতো মনে হচ্ছে। ঠিক তদ্রূপ উলামা একরামও কখনো ভুল পথে চলতে পারে না। যখন তারা দিনের কথা বলে, ইসলামের কথা বলে, অনেক মানুষ উলামা একরামের মুখে লাগাম দিতে চায়, বলে এগুলো কেন বলে? আরে ভাই, উলামা একরাম সত্যকে সত্য বলবে, দিনকে দিন বলবে, রাতকে রাত বলবে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যদি জাতির সামনে স্পষ্ট না করে, মানুষ তো ডাইভার্ট হয়ে যাবে, ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, তারা তো জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ তাদেরকে বাধাগ্রস্ত করতে চায়। আসলে উলামা একরাম ভুল পথে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে সঠিক পথে চালান, হক্কানে আলেমদেরকে। ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ রাস্তা তো অবার করছে। ইউশা ইবনে নুন যখন এই কথা বলছে, ইয আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। যে আমরা যে পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, সেই পাথরের পাশে পানি ছিল, সেই পানির স্পর্শ লাগার কারণে আমাদের যে মৃত মাছটা ছিল সেটা জীবিত হয়ে সাগরে চলে গেছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, বড় আজীবভাবে সুরঙ্গ করে মাছটা সেখানে গেছে। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আরে ওই জায়গায় তো আমাদেরকে যেতে হবে, তাড়াতাড়ি চলো, ওইটাই তো হচ্ছে আমাদের গন্তব্যের জায়গা, ওইটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। দুজন রওনা করলেন, আসলেন সেই জায়গায়, এসে দেখতে পেলেন সেই মাছটা যেখান থেকে গেছে বালুর ভিতরে এখনো রেখা হয়ে আছে। বড় আজীব ব্যাপার হলো, মাছটা যেই পানির ভিতর দিয়ে ঢুকেছিল এখনো মুসলমান সেখানে সুরঙ্গ আছে। পানিতে যদি আমরা বাড়ি দেই, থাপ্পড় দেই, পানি কিছুক্ষণের জন্য দুই ভাগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসলমান আবার মিলিত করে দেন কে? কিন্তু এখানে তা হয় নাই। মাছ যে ঢুকছে সেখানে সুরঙ্গ হয়ে আছে, ফাঁকা হয়ে আছে। আল্লাহু আকবার বললেন না? ইমাম বুখারী এই তাফসিরের ব্যাখ্যা করেছেন যে মাছ ছিল মৃত, এলেম অর্জন করার জন্য যেহেতু গেছে, জীবিত বানায় দিছেন কে? এলেম অর্জন করার জন্য সেখানে খজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন, তার কাছে মুসা কালিমুল্লাহ জ্ঞান শিখার জন্য যাচ্ছে, জ্ঞান অর্জনের জন্য যাচ্ছে। মাছ হচ্ছে তার মাইল ফলক। এই মাছ যেখানে ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন সুরঙ্গ খুলে রেখেছেন? ইমাম বুখারী ব্যাখ্যায় বলেছেন যে এলমের রাস্তা যদি, মাদ্রাসার রাস্তা যদি একবার খুলে যায়, তাহলে কেউ এই রাস্তা বন্ধ করতে পারে? কারণ এলমের রাস্তা এটা তো শুরু হয়েছে সাহাবা একরামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে। ঠিক কিনা বলেন? এলমের রাস্তা মাদ্রাসা শুরু হয়েছে সেই আহলে সুফা থেকে, দারুল আরকাম থেকে, গারে হেরা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, সাহাবা একরাম থেকে, তাবেঈন থেকে। এই রাস্তা, মাদ্রাসা, মসজিদ, কোরআনের মাহফিল কোনো বাতিল বেঈমান কখনো বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? যেটা চলছে সেটা চলবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ সেখানে ঢুকলেন, দেখতে পেলেন একটা পাথরের ভিতর একজন লোক শুয়ে আছে সাদা কাপড়ে। কেউ বলেছেন পাথরটা ছিল সবুজ বর্ণের। মুসা কালিমুল্লাহ তার কাছে বললেন যে আমি তো আপনার কাছে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন,
সেখান থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দিবেন, এজন্য আমি থাকতে চাই। হযরত খজির বললেন, قال إنك لا تستطيع معي صبرا, তুমি আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সাথে থাকতে পারবে না। মুসা কালিমুল্লাহ বললেন, না, অবশ্যই থাকতে পারবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। আল্লাহু আকবার বলেন। সরাসরি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন। তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি আরেক পথে যাও। মুসা কালিমুল্লাহ বললেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের মধ্যে হব, ধৈর্য ধারণ করতে পারবো। হযরত খজির বললেন, তাহলে তোমাকে কিছু কথা মানতে হবে, তুমি আমার সাথে চলবে, হাঁটবে, কিন্তু কোনো কথা বলা যাবে না, কোনো কোশ্চেন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে, তোমার সামনে যাই হোক না কেন কিছু বলা যাবে না। কিন্তু শরীয়তের নবীর সামনে ইসলাম গর্হিত কোনো কাজ যদি হয়, শরীয়তের নবীরা এটা যদি তখন চুপ থাকে, তাহলে শরীয়তে এই ইসলাম গর্হিত কাজটাও এলাও হয়ে যায়, অনুমোদিত হয়ে যায়। ঠিক তদ্রূপ আলেমদের সামনে কোনো অন্যায়, অবিচার, বেবিচার যদি থাকে, সেটা যদি তারা প্রটেস্ট না করে, প্রতিবাদ না করে, সেটাও কেমন যেন শরীয়তে এলাও হয়ে যায়। মানুষ মনে করবে আলেমরা যেহেতু বলে না, এটার বিরোধিতাচরণ করে না, প্রতিবাদ করে না, তাহলে বোধহয় ইসলামে এগুলো জায়েজ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম গর্হিত কাজ যদি হয়, বলার, প্রতিবাদ করার দরকার আছে না নাই? দেখেন মুসা কালিমুল্লাহ কি ভূমিকা রাখলেন। কথা কিন্তু বলছেন যে কোনো প্রশ্ন করবেন না। দুজন রওনা করছেন, সামনে নদী পড়ছে, এক নৌকার মাঝি ডাকছে যে আমাদেরকে ওই পারে পার করে দাও। হযরত খজির এবং মুসা কালিমুল্লাহ দুজন উঠছেন নৌকার ভিতরে, মাঝি পার করে দিছেন। হযরত খজির ভাড়া দিতে চাইছেন, মাঝি বলে, না, আপনাকে অনেক সময় দেখি পানির উপরেই থাকেন, আজকে আপনি আমার নৌকায় উঠছেন, হুজুর মানুষ, ভাড়া নেওয়ার দরকার নাই, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হযরত খজির বলে, আরে এটা বলো কি, তোমার কি সংসার চালাতে হবে না, তোমার কি টাকা পয়সা লাগবে না, নাও ভাড়া নাও। লোকটা বারবার বলে, না, আপনি আমার নৌকায় উঠছেন, এতেই আমি খুশি, এটাই আমার সুকপাল। অনেক সময় দেখবেন অনেক আলেম উলামাদেরকে, অনেক রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, ভাড়া তো নেই না, হুজুর যখন গাড়িতে উঠে তারা মাথার রুমালটা খুলে দিয়ে গামছা, কোমরের গামছা খুলে সাথে সাথে সিটটা মুছে দেয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আর আমি একটা ক্ষুদ্র মানুষ, ছোট্ট মানুষ, আমি জানি না এখানে কিন্তু আমার মুসল্লিদের ভিতরে অনেক মানুষ আছে যারা ভ্যান চালায়, যারা অটো চালায়। আমি স্টেশন থেকে যখন এখানে আসি, তো আসার সময় অনেক রিক্সাওয়ালা জোরাডুব করে আমার কাছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়ি জুমার দিন, ভাড়া নেওয়া যাবে না। আমি চিনি না তাদেরকে, আমার সাথে এমন ঘটনা ঘটে। এই স্টেশন থেকে আমি এই পর্যন্ত আসি, অনেক মুসল্লিদের সাথে আমার দেখা হয় যারা অটো রিক্সা চালায়, ভ্যান চালায়। তো প্রিয় ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাড়া দিতে চাইলেন, কিন্তু উনি নিলেন না। বললেন, হুজুর দোয়া করেন, টাকা তো অনেক কামাই। হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, দোয়া করব, তোমার হাতের বৈঠাটা দাও। আরেক বর্ণনা আছে একটা কুঠার নিলেন, আরেক বর্ণনা আছে একটা হাতুড় নিলেন, নিয়ে নৌকার পাটাতন তলি এটা ছিদ্র করে দিলেন। মুসা কালিমুল্লাহ চোখের সামনে একটা অন্যায় দেখলেন, চাইলেন লোকটা দোয়া, ভাড়া পর্যন্ত নিল না। হযরত খজির আবার সেই নৌকা দোয়া তো দিলেন, এমন দোয়া দিলেন নৌকার তলা ছিদ্র করে দিলেন। মুসা কালিমুল্লাহ নরম মানুষ ছিলেন নাকি গরম মানুষ ছিলেন? জোরাও যে বলেন না ভাই, সহ্য করতে পারে না, সাথে সাথে প্রটেস্ট। এটা আপনি কি করলেন? এটা কি আপনার ঠিক হইল? এই লোকটা এত দয়া করলো, আপনাকে সম্মান দেখালো, আর আপনি নৌকার তলাটা ছিদ্র করে দিলেন, না, এটা আমার ভালো লাগলো না। হযরত খজির বললেন, মুসা, এজন্যই আগে বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, সুতরাং তুমি তোমার পথ ধরো, আমি আমার পথ ধরি, তোমার সাথে আমার কোনো কথা নাই। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আই এম সো সরি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আর কোনো কথা বলবো, আমাকে মাফ করে দেন, ফরগিভ মি। দুজন রওনা করছেন। কিছু দূর যাবার পরে দেখে একটা মাসুম বাচ্চা ছেলে খেলাধুলা করতেছে। হযরত খজির ছেলেটাকে ধরে এত জোরে আছার মারছে, এক আছারে শেষ, কুপুকাত, দুনিয়া থেকে বিদায় করে দিছে। মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারে নাই।
বরদাস্ত করতে পারে নাই, আবার প্রটেস্ট করছি। এখান থেকেও শিক্ষা মুসলমান এখন অনেকেই বলতে পারবেন, হুজুর মুসা আলাইহিস সালাম যেহেতু আগেই বলেছিল কোনো প্রশ্ন করবে না, এখন কেন বারবার প্রশ্ন করে? কারণ মুসা আলাইহিস সালাম তো শরীয়তের নবী, তার সামনে কোনো গর্হিত কাজ যদি দেখে তিনি যদি চুপ থাকেন সেটা শরীয়তে তো এলাও হয়ে যাবে। এই জন্য মুসলমান অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? হযরত খজির আলাইহিস সালাম তাকে আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এখান থেকে একটা শিক্ষা আছে, মুফাসসিরিন আকরাম বলেছেন, অনেক মানুষ দলিল দেয় কই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল, এই জন্য আমরা পীর সাহেবকে সেজদা করি, তারা দলিল দেয়। আচ্ছা বলুন ভাই, ওইটা যদি দলিল হয়ে থাকে তাহলে এইটাও দলিল যে ছোট বাচ্চাকে দেখলে আপনি আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন, এটাও আছে। হযরত আলাইহিস সালাম করেন নাই ভাই? তো করছেন। তা আপনি এটা যদি করেন সরকার আপনার ধরে চুমু দেবে না, জেলখানায় দেবে না, তো এটা কেন করেন না? বিশেষ কারণে আল্লাহর নির্দেশে ফেরেশতারা হযরত আদমকে কি করছিল ভাই? সেজদা করছিল, এখানেও করছে বিশেষ কারণ, সেটাও সামনে বলুন। 3 নম্বরে মুসা কালিমুল্লাহ আবার ক্ষমা চাইছে। হযরত খজির বলছেন, ভাই তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি, তুমি আমার সাথে থাকতে পারবে না। আবার রওনা করছে। এমন একটা বসতি এলাকায় গেছে, জনবসতি এলাকায়। সেখানকার মানুষের কাছে গিয়ে বলছে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন, আমাদের ক্ষুধা লাগছে। কিন্তু তারা এতটাই মাইজার ছিল, কৃপণ ছিল, তারা বলতো আমরা কোনো মানুষেরটা খাইও না, খাওয়াইও না, সুতরাং আপনারা চলে যান, আমরা কোনো খাবার টাবার দিতে পারবো না। তো হযরত মুসা আলাইহিস সালাম, খজির আলাইহিস সালাম চলে আসলেন। এসেই দেখেন সে এলাকার ভিতরে একটা দেয়াল পড়ে যাচ্ছে। হযরত খজির বললেন, মুসা দেয়ালটা ধরো, দেয়ালটা আমরা সোজা করে দেই। হযরত মুসা আলাইহিস সালাম ধরলেন, দেয়ালটা সোজা করে দেওয়া হলো। এটাই ছিল মুসলমান সর্বশেষবার। হযরতে মুসা কালিমুল্লাহ বরদাস্ত করতে পারে নাই, যেই এলাকার মানুষ আমাদেরকে খাবার দিল না, শুধু শুধু আপনি পারিশ্রমিক ছাড়া কেন তাদের দেয়াল সোজা করে দিলেন? কিছু টাকা পয়সা আপনি নিলেও তো নিতে পারতেন, কেন আপনি এটি করলেন? হযরতে খজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখানেই হচ্ছে তোমার মাঝে আর আমার মাঝে পার্থক্য। সুতরাং দিস ইজ দ্য লাস্ট চান্স, এটাই ছিল সর্বশেষ চান্স। সুতরাং তুমি চলে যাও, এখন তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি। তবে শোনো, এই জিনিস তুমি আমার সামনে অস্বাভাবিক ঘটনা দেখলে তার 3টা ব্যাখ্যা শুনে যাও। এগুলো আমার ইচ্ছাই ছিল না। কার ইচ্ছাই ছিল? জোরাওয়াজে বলেন না ভাই, কার ইচ্ছাই ছিল? 1 নম্বরে ওই যে নৌকার, সে চাইলো দোয়া, আর আমি বৈঠা দিয়ে নৌকার পাটাতন ছিদ্র করে দিলাম। এর 1 নম্বর কারণ হচ্ছে পিছনে জালেম বাদশার জলদস্যুরা আসতেছিল, তারা ইনকোয়ারি করতেছিল, খোঁজাখুঁজি করতেছিল, যেই সমস্ত নৌকাগুলো ভালো এগুলো নিয়ে তারা চলে যাবে, হাইজ্যাক করবে, সিজ করবে। তো আমি আল্লাহর অর্ডার এটাকে ছিদ্র করে দিলাম। এই জন্য তারা যখন এসে দেখবে নৌকাটার পাটাতন ছিদ্র, এটা তারা নেবে না। কিছুদিনের জন্য যদিও এটা নষ্ট থাকে, ত্রুটিপূর্ণ থাকে, কিন্তু এই লোকটা যখন চলে যাবে, জালেম বাদশার লোকেরা, এই লোকটা তখন আবার এই নৌকাটাকে রিপেয়ারিং করে, মেরামত করে, আবার সে জীবিকা অর্জন করতে, নির্বাহ করতে পারবে। এই জন্য আমি এটা করেছি। হযরত মুসা কালিমুল্লাহ তখন বললেন, ও আচ্ছা, তাহলে তো ঠিকই করছেন আপনি। আবার 2 নম্বরে তুমি যে দেখছো একটা মাসুম বাচ্চাকে আমি হত্যা করে ফেলেছি, এর কারণ হচ্ছে এই মাসুম বাচ্চার আব্বা আম্মা খুব ভালো মানুষ, কিন্তু বড় হলে এটা বেঈমান হতো, আব্বা আম্মাকে ইসলাম থেকে ডাইভার্ট করে বিধর্মী বানাতো। এই জন্য জাহান্নামে যাক, একা যাক, তার আব্বা আম্মা বেঁচে যাক, এই জন্য তাকে আমি আল্লাহর অর্ডারে হত্যা করে ফেলছি। 3 নম্বরে তুমি যে আমাকে বলেছিলে দেয়াল কেন সোজা করে দিলাম, কারণ এই বাড়িতে 2 জন লোক আছে, 2টা বাচ্চা আছে, তারা এতিম, তাদের বাবা মারা গেছে। তাদের বাবা এক মটকার ভিতরে স্বর্ণ মুদ্রা জহরত এই দেয়ালের নিচে গেড়ে রেখে গেছে। এই জন্য রেখে গেছে, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা এখান থেকে এই সম্পদগুলো নিয়ে জীবিকা নির্বাহ করবে, নিজেদের কাজে ব্যবহার করবে। এখন যদি বের হয়ে যায় এগুলো, গ্রামের মানুষ তাদের উপর জুলুম করবে, বঞ্চিত করে তারা এই সম্পদগুলো নিয়ে যাবে। এই জন্য এটা করছে। হযরত মুসা কালিমুল্লাহ তখন বললেন, ও আচ্ছা, তাহলে তো ঠিকই করছেন। তাহলে কি করছেন? ঠিকই করছেন। এখান থেকে আমাদের লার্নিং হচ্ছে ভাই, শিক্ষা হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে, আরেকটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অহংকার করা যাবে না, নিজেকেই বড় মনে করা যাবে
ওই যে মুসা কালিমুল্লাহ নিজেকে বড় মনে করছিলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে অ্যাডভাইস নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন, পড়ুন আমিন। আরেকটি ঘটনা আপনাদের কাছে বলবো। আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে কিছু ইনস্ট্রাকটিভ ইনসিডেন্ট, শিক্ষণীয় ঘটনা কিছু নবীদের। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ধূপা ছিল। কি ছিল ভাই? ধূপা কি করে? কাপড় চোপড় কাছে ধৌত করে। তবে ধূপার একটা খারাপ অভ্যাস ছিল, কেউ যদি তার কাছে কাপড় কাচতে দিত তো ওই ভালো কাপড়গুলো সে বিক্রি করে দিত, চুরি করে মানুষের কাছে বেচে দিত। একজন মানুষ ধূপার কাছে যখন জামা কাপড় দেয়, আয়রন করতে দেয়, সকালবেলা যাবে নতুন জামায় শ্বশুর বাড়ি, দোকানে গিয়ে যদি দেখে যে জামা কাপড় নাই, তার কেমন লাগবে বলে? হযরত ঈসা কালিমুল্লাহর জামানায় এই ধূপাটা মানুষের কাপড় চোপড়গুলো চুরি করে বিক্রি করে দিত। মুসা নবী, ঈসা নবীর জমানায় এই উম্মতেরা একেবারে অতিষ্ঠ হয়ে চলে গেল হযরত ঈসা পয়গম্বরের কাছে। হে ঈসা, সমস্ত ঘটনা তার কাছে খুলে বললেন, আর বললেন আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ পাক যাতে করে তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যান, তার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই লোকটাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া থেকে তুলে নিয়ে যাও। নবীদের দোয়া মুসলমান কখনো মিসফায়ার হয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন কে? জোরে আওয়াজে বলেন। কিভাবে লোকটা মারা যায়? উম্মতরা তো জানে লোকটা আজকে মারা যাবে, কিভাবে সেই ধূপা মারা যায় দৃশ্যটা দেখবার জন্য তারা মুসলমান ধূপার পিছনে পিছনে চলে গেছে সেই নদীর তীরে। আমরা যদি এখন জানি অমুক লোকটা অমুক সময় মারা যাবে, আমাদের ভিতরে কিন্তু একটা কিউরিওসিটি জাগবে, কৌতূহল জাগবে, তার কাছে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা দেখতে চাইবো লোকটা কিভাবে মারা যায়, ঠিক কিনা বলেন? ঈসা নবীর উম্মতেরাও চলে গেছেন সেই নদীর তীরে, এটা দেখার জন্য লোকটা শীত হয়ে পড়ে মারা যায় নাকি কাত হয়ে পড়ে মারা যায়, নাকি পানিতে ডুবে মারা যায়, নাকি কিভাবে মারা যায়, এই দৃশ্য দেখবার জন্য পিছনে পিছনে অনেক লোকরা গেছে। কিন্তু না, কাজের কাজ কিছুই হলো না। ধূপা কাপড় চোপড়গুলো সুন্দরভাবে ধৌত করে আবার চলে আসলেন। ঈসা নবীর উম্মতেরা হযরত ঈসার কাছে বিষয়টা ইনফর্ম করলেন, সংবাদ জানালেন। হযরত ঈসা পয়গম্বর সঙ্গে সঙ্গে লোকটাকে ডেকে পাঠালেন ধূপাকে, তাকে ডেকে নিয়ে আসো। ধূপাকে বলা হলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধূপা আচ্ছা বলো তো দেখি কোন কারণ আজকের দিনের ভিতরে তুমি কি এমন আমল করেছো, আমার কাছে একটু করে শোনাও তো দেখি। ডিসক্রাইব করো, এক্সপ্লেন করো, একটু আমাকে পড়ে শোনাও, একটু জানাও আজকের দিনে কি গুরুত্বপূর্ণ তুমি আমলটা করছো। হযরত ঈসা আলাইহিস সালামের জবাবে ধূপা তখন মুস্কি হাসিতে বলে যে আমি একজন ধূপা মানুষ, কি আর আমল করব, তবে একটা কাজ আজকে করছি। আমি যখন নদীর তীরে কাপড়গুলো ধৌত করতে গেছি, ঠিক ইন দ্য মিন টাইমে এক ফকির আসছে আমার কাছে, দরিদ্র মানুষ আসছে। আমার ব্যাগের ভিতরে 3টা রুটি ছিল, খাবারের জন্য নিয়ে গেছি। রুটি ছিল, তো লোকটা যখন আমার কাছে আসছে চাইছে কিছু, তো আমি তার চাওয়া আকুলি বিকুলি দেখে আমার অন্তরের ভিতরে দয়ার উদ্রেক হয়েছে। সাথে সাথে আমার ব্যাগ থেকে একটা রুটি নিয়ে তাকে আমি হাদিয়ে দিছি, খাওয়ার জন্য দিছি। সঙ্গে সঙ্গে এই ফকির আমার জন্য দোয়া করছে, তাবারাকাল্লাহু তাআলা মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দান করেন, তোমার পূর্বের গুনাহগুলো মাফ করেন। তার এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে টাচ করেছে। চিন্তা করলাম এত সুন্দর দোয়া করেছে, যাক একবেলা না খাইলে কি হয়। সাথে সাথে আর একটা রুটি ছিল, সেই রুটিটাও আমি তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার সে দোয়া করলো, তাবারাকাল্লাহু তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তোমাকে বরকত দান করেন, তোমার পূর্বের এবং পরবর্তী সমস্ত গুনাহগুলোকে মাফ করেন, সুবহানাল্লাহ। আগে শুধু পূর্বের কথা বলছে, এখন কিসের কথাও বলছে? পরবর্তী গুনার কথাও বলছে। ধূপার ভালো লেগে গেছে। রুটি ছিল কয়টা? জোরাওয়াজে বলেন কয়টা ছিল? উনি চিন্তা করলেন, আহারে এই লোকটা আমার জন্য এত চমৎকার দোয়া করলো, এত সুন্দর দোয়া তো কেউ করে না। রাতের বেলা বাড়িতে গিয়ে নতুন করে রুটি বানিয়ে খাবো, আরেকটা রুটি আমার আছে, এই রুটিটাও আমি দিয়ে দেই।
সঙ্গে সঙ্গে ভাইরা আমার লোকটা রুটিটা 3 নাম্বার যে রুটিটা ছিল ধোপা ওই রুটিটা তাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আবার ওই ভিক্ষুক দোয়া করল, তাবারাকাল্লাহু তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া হাফিযাকাল্লাহু তাআলা মিন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক তোমাকে বরকত দান করেন, তোমার পূর্বের এবং পরবর্তী সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করেন, আসমানি এবং জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করেন। হযরত ঈসা নবী বুঝতে পারলেন, আচ্ছা এখানেই তো তুমি কাজ বাজাইছো, ঠিক আছে তোমার কাপড়ের গাঁটটিটা খুলো তো দেখি। কাপড়ের গাঁটটি খুলছে, দেখি বিশাল বড় একটা বিষধর সাপ সেখানে আছে। আল্লাহর নবী ঈসা পয়গম্বর সাপকে জিজ্ঞেস করলেন, কিরে সাপ এখানে কেন এসেছিলে, একে কেন তুমি ধ্বংসন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ঈসা নবীর জীবনের ভিতরে ঘটনাটা আসছে। সাপ তখন বলে উঠল, ও আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই লোকটা যাতে করে দুনিয়া থেকে আজকে বিদায় হয়ে যায়, কিন্তু তাকে হত্যা করার জন্য আমি আসছিলাম, আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই লোকটা যখন গরিব অসহায়কে রুটি দান করলো, মানুষকে যখন সাহায্য করলো, তখন জিব্রাইল ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিব্রাইল ফেরেশতা এসে আমার মুখের ভিতরে লাগাম টেনে দিল, এরপরে আমি আর তাকে দংশন করতে পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দান সদকা করলে উপকার হয় কি হয় না? হযরত আলী বলছেন, ইস্তানজিলুর রিজকা বিসসাদাকা, সাদাকার মাধ্যমে তোমরা ডোনেশনের মাধ্যমে রিজিক আসমান থেকে নামাও। দান সদকার মাধ্যমে কি নামাও? কোত্থেকে নামাও? আসমান থেকে নামাও। এখান থেকে একটা শিক্ষা পেলাম যে দান সদকা করলে, মানুষকে সাহায্য করলে তার জন্য সাহায্য করার হাত বাড়িয়ে দেন কে? হাদিস শরীফে আসছে, তিরমিজির বর্ণনা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোনো মানুষ যদি তার ভাইয়েরকে সাহায্য করার জন্য হাত প্রলম্বিত করে দেয়, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ যদি আমরা দেখি, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সাহায্য করি কই? অনেক মানুষ আছে মোবাইল বের করে ভিডিও করার জন্য, আছে না নাই? মানুষটা পড়ছে বিপদে, হসপিটালে নেবে কি, তাকে সাহায্য করবে কি? তার পকেট থেকে মোবাইল নেওয়ার জন্য, মানিব্যাগ চুরি করার জন্য বসে থাকে। আবার কেউ পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করে ভিউজের জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। করুণাবিদ। আরেকটি শিক্ষণীয় ঘটনা, এই ঘটনা হচ্ছে, এটা অত্যন্ত হাদিসের ভিতরে, একটা ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, বর্ণনার দিক দিয়ে একটু জয়ীফ, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তবে স্বার্থপর মানুষের যে কি পরিণতি হয় শেষ পর্যন্ত, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারব। তাফসীরের কিতাবে ঘটনাটা আসছে, এখান থেকে অনেক শিক্ষা আমরা নিতে পারবো। এক লোক মুসা নবীর জমানায়, একজন যুবক মুসা কালিমুল্লাহ কার সঙ্গে কথা বলতেন? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তিনি তো আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো ওই যুবক মুসা নবীর কাছে বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি তো প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন, আজকে আল্লাহর একটা কথা বলবেন। কথাটা হচ্ছে, আল্লাহ যাতে করে আমাকে পশু পাখির ভাষার জ্ঞান দান করে, মোরগের ভাষা, পাখির ভাষা, কুকুরের ভাষা আমি যাতে করে বুঝতে পারি। মুসা নবী আশ্চর্যান্বিত হলেন, আরে এগুলো জানার দরকার কি? এরপরও আল্লাহর কাছে গিয়ে বললেন যে আমার একজন উম্মত, সে তো ভাষার, পশু পাখির ভাষার জ্ঞান তা জানার খুব আগ্রহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, এখন চলে যাও, এগুলো জানার দরকার নাই, না জানার ভিতরেই মুমিনের কল্যাণ রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। লোকটা চলে আসলেন, মুসা নবী চলে আসলেন। তো লোকটা আবার মুসা নবীকে জিজ্ঞেস করলেন, কি খবর, আপনি কি আল্লাহর কাছে কিছু বলেন নাই? আল্লাহকে আমাকে ভাষার জ্ঞান শিখাবেন না পশু পাখির? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না জানার ভিতরেই আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মুসলমান যুবক নাসুর বান্দা, জানতেই হবে তাকে। বললেন, না না, আমি কল্যাণ টল্যাণ বুঝি না, আপনি আল্লাহর কাছ থেকে কালকে এই ভাষার জ্ঞান আমাকে, আমার জন্য নিয়ে আসবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার জ্ঞান শিক্ষা দান করেন আমাকে, পশু পাখির ভাষার জ্ঞান।
ঠিক তদ্রূপ হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবদার করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাষার জ্ঞানটা জানায় দিলেন। যুবক মুসলমান এখন মুরগি কি বলে এটা বুঝতে পারে, পাখি কি বলে এটা বুঝতে পারে, কুকুরের কথাও বোঝার জ্ঞান এই যুবককে দান করে দিয়েছেন কে? কিন্তু এটা কত বড় কাল নিয়ে আসছে তার জীবনে। সকালবেলা যুবকটা মুরগি পালন করত, হাঁস পালন করত। সকালে যখন মুরগির খাবার খেতে দিছে, মুরগি সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনারা দেখবেন গ্রাম দেশে সকালে যখন মুরগির খাবার দেওয়া হয় অনেক কুকুর দৌড়ে আসে মুরগির খাবারে ভাগ বসানোর জন্য, ঠিক কিনা বলেন? তো মুরগির খাবার যখন ভাগ বসাতে আসছে কুকুর, মুরগি বলতেছে, আরে দূরে যাও, আমার খাবারে ভাগ বসাতে এসো না, আগামীকাল আমার মালিকের গরু মারা যাবে, গরুর গুস্ত খায়, মরা গরুর গুস্ত খায়। তো কুকুর ধৈর্য ধারণ করছে, ঠিক আছে যাও, আজকে তুমি খাও, কালকে তো আমি গুস্ত খেতেই পারবো। তো কিছু আর বলে নেই। মালিক কিন্তু ওই যুবক মুরগির মালিক এই কথাটা শুনে ফেলছে, শুনে খুব খুশি, আনন্দে আটখানা। হাই হাই রে, যদি না জানতাম কি লসটা হতো। সাথে সাথে শুনবার পরে গরুটা বিক্রি করে দিছে আরেক বাড়িতে। মরস আরেক বাড়িতে গিয়ে মর, লস হোক আরেকজনের হোক, আমি তো বাঁচলাম। তো গরুটা বিক্রি করে দিছে। যার কাছে বিক্রি করছে সত্যি গরুটা মারা গেছে। তারপরের দিন উনি মনে মনে খুশি যে আহারে, এটা যদি আমি না জানতাম কতই না লস আমার হতো। পরের দিন আবার খাবার দিছে, মুরগির খাবারে ভাগ বসাতে আসছে সেই কুকুর। মুরগি বলে, আমার খাবারে ভাগ বসাতে এসো না, আগামীকাল আমার মালিকের উট মারা যাবে, উটের গুস্ত খায়ও। কুকুর বলে, মিথ্যা কথা বলো, কালকেও তুমি বললাম গরু মারা যাবে, কই গরু মারা গেল, গরু কিন্তু আসলেই মরছে, কিন্তু আর এক বাড়িতে, ঠিক কিনা বলেন? আর এক বাড়িতে মারা গেছে। মুরগি বলে, না সত্যি মারা সত্যি যাইবো, কালকে অপেক্ষা করো। কুকুর কয়, ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণ করছে। এই কথাটা শুনছে মালিক, শুনছে মুরগির মালিক, সাথে সাথে উট বিক্রি করে দিছে। মরস আর এক বাড়িতে গিয়ে মর, ক্ষতি হোক আর একজনের হোক, তা আমি তো বেঁচে গেলাম। বিক্রি করছে, মনে মনে খুব খুশি। যার কাছে বিক্রি করছে দেখে সত্যি উটটা পরের দিন মারা গেছে। টাকা তো উনি ঠিকই পাওয়া গেছে। মুরগিরে খাবার দিছে। তৃতীয় দিন কুকুর যখন খাবারে ভাগ বসাতে আসছে, মুরগ তখন বলে, ধৈর্য ধারণ করো, আগামীকাল আমার মালিকটাই মারা যাবে। সুবহানাল্লাহ পড়েন। মালিক মারা যাইব, অনেক মানুষ বাড়িতে আসবো, খাবার দাবার আয়োজন হইব, ঠিক আছে? যেহেতু ধরি মানুষ, মানুষ মরলেই তো গরু জব করে, ঠিক কিনা বলে? কিছু মানুষ অপেক্ষায় থাকে যে মানুষ মরবে আর গরু জব হইব, দাওয়াত খামো, আছে না নাই? তো অপেক্ষা করো, কালকে মালিক মারা যাবে, বাড়িতে মানুষজনের আনাগোনা ঘটবে, গরুর গোশত খাইতে পারবা। কুকুর ধৈর্য ধারণ করছে। তো আজকে তো মালিক যখন এই কথাটা শুনছে, এই কথা যদি কোনো মানুষ শুনে, সে কি স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে যুবক দৌড়িয়ে চলে গেছি হযরত মুসা পয়গম্বরের কাছে। জমানার নবী মুসা, তাড়াতাড়ি করে আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে একটু বাঁচান, আমি শুনলাম আজকে নাকি আমি মারা যাব। আল্লাহর নবী মুসা কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলে তিনি কনফার্ম হলেন, নিশ্চিত হলেন সত্যি লোকটা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল করলেন, আল্লাহ লোকটাকে কি বাঁচানো যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কোনো আব্বার কাজ হবে না, কোনো বায়না কাজ হবে না, এই লোকটার মৃত্যু অনেক আগেই ছিল। আমি চেয়েছিলাম লোকটাকে কিছুদিন হায়াত দেই, তার মৃত্যুটাকে তার গরুর উপর দিয়ে দেই, তার জানের বিপদটাকে তার গরুর জানের উপর দিয়ে দেই। কিন্তু লোকটা যখন গরু বিক্রি করে ফেললো, এরপরেও তার প্রতি আমার দয়া হলো, আমি চিন্তা করলাম তার উটের উপর দিয়ে মৃত্যুটা দিয়ে দেই। কিন্তু এই লোকটা না, উটটাও বিক্রি করে দিল। উট যখন বিক্রি করে দিল, তখন তার প্রতি তার যে মৃত্যুটা অবধারিত ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর ডিলে করতে পারলাম না। সঙ্গে সঙ্গে তার উপর যে মৃত্যুটা ছিল, আজকেই তার মৃত্যুটা হয়ে যাবে। যাও, কিছুদিন দুনিয়ার বুকে বাঁচত, কিন্তু এই প্রতারণা করার কারণে, সিটিং করার কারণে, বাটপাড়ি করার কারণে গরুর বিপদ আর উটের বিপদ তার মাথার উপরেই চলে আসছে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে মুসা কালিমুল্লাহর সামনে লোকটা নিস্তেজ হয়ে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম, শিক্ষা পেলাম। কোনো মানুষ যদি স্বার্থপর হয়,
নিজেরটাই যদি বুঝে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে বিপদে ফেলেন আমরা বুঝতে পারলাম কি?